বিপি কাপ ধরা হয়। এইটা হচ্ছে ব্লাডার, আর এইটা হচ্ছে যেটা, এইটা তো আমি যা ইচ্ছা করে দিতে পারি, তাতে কোনো অসুবিধা নেই। এইটা হচ্ছে বিপি কাপ, এতে হাত দিয়ে দেয়, এর ভেতরে যে ব্লাডারটা আছে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে, এইটা কি, এটা হচ্ছে লেন্থ আর এটা হচ্ছে ব্রেথ। বিপি নিয়ে এত কনফিউশন, তার কারণ কোনো কনফিউশনগুলো কেন আর জেনে লাভ নেই, ঠিক আছে। কারণ হচ্ছে আগে সব ভুলভাল বলা হতো। নর্মালি তোদের কি ধারণা আছে এখন পর্যন্ত যে বিপিটা কাপটা কতটা হওয়া উচিত? কোন হাতে মাপবো? শুয়ে না বসিয়ে? পজিশনে বানানো যায়, মানে বসিয়ে আর স্ট্যান্ডিং পজিশন, তিন রকম ভাবে মাপা যায়। Mid flex at the level of heart. আচ্ছা, আর ডান হাতে না বাঁ হাতে? মোস্ট প্রবাবলি লেফট হ্যান্ড, কিন্তু দু হাত। Two-third cover. ওই তুই আমাকে সিস্টেলিক বিপির এই সিস্টেম মারমারে জিজ্ঞেস করছিলি? কে মারমার আমাকে জিজ্ঞেস করছিলি? হোয়াটসঅ্যাপ করেছিলি তুই? আচ্ছা, তো বলে দিচ্ছি আমি তোকে। কি বলছি যে কতটা থাকবে? টু থার্ড, তাই তো? টু থার্ড আর 3/4। হ্যাঁ বলো। এবার কি করবো বলো দেখি, তো পিজি ঘুরে এসছে। 3/4টাও ভুল হয়েছে, আচ্ছা দুটো আর্মটাও ভুল হয়েছে। ঠিক কি আমি পরপর বলে দিই এগুলো এখানটা। আচ্ছা, একটা জিনিস বলি যে কনফিউশন কেন আছে। কনফিউশন সব বই, বিভিন্ন বই বিভিন্ন রকম আছে। হ্যাঁ, সব থেকে ভালো হচ্ছে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন, আর একটা হচ্ছে এটা হচ্ছে ন্যাশনাল হাই ব্লাড প্রেশার এডুকেশন প্রোগ্রাম। হ্যাঁ, এরাও ভুলভাল করেছে, সকলেই ভুল করেছে, দিয়ে মোটামুটি একটা তালে গলে আপাতত একটা মাঝামাঝি জিনিস আছে। কেন ভুল হয়েছে, তোরা তো বড় হয়েছিস, একটুখানি বুঝলে বুঝতে পারবি। দেখ, প্রথমে না এই মাপাটা ভুল ছিল, এটা বলেছি এটা কিছু নয়। হ্যাঁ, এটা কোনো না, আমি সে কাপড় এত বড় করে দিতে পারি। এইটা হচ্ছে বিপি কাপ, এইটা হচ্ছে বিপি কাপ, শুধু কাপটা আঁকছি। এইটা বিপি কাপ, বিপি কাপের এটা লেন্থ, এটা ব্রেথ। আগে যেটা ছিল তখন এইটাকে কম্পেয়ার করা হতো উইথ দ্য লেন্থ অফ আর্ম। হ্যাঁ, লেন্থ অফ আর্ম, এটা একদম ভুল। এইটা লেন্থ অফ দ্য আর্মের সঙ্গে কোনো রিলেশন নেই। বই লেখা আছে দেখবে, ইট ইজ এগেনস্ট দ্য ফিজিক্স ল। সত্যিকারের কথা। আমরা কি করি যে মোটা মানুষের বিপি মাপতে গেলে বেশি আসবে, এই কনসেপ্টটা আগে ঢুকিয়ে নিবি। যে আমি যদি একটা ছোট কাপে কারো বিপি মাপি, ধর একটা পেডিয়াট্রিক কাপে আমার বিপি মাপলাম, আমার বিপি কি দেখাবে? বেশি দেখাবে, ফলসলি হাই দেখাবে। ফলসলি হাই দেখাবে, ও ব্রেকিয়াল আর্টারি অবলিটারেট করতে আমাকে অনেক বেশি প্রেসার দিতে হবে, আমার এখানে প্রচুর ফ্যাট আছে। তাই সোজা কথা হচ্ছে ছোট কাপে দিলে বেশি হবে। তো ছোটটা আমরা কীরকম ধরি? আমাকে মোটা আমি কেন বলি? আমার এইটা মোটা বলে না, থোড়াই এইটা লম্বা বলে, তাহলে এইটার উপরে ডিপেন্ড করবে। তাহলে এতদিন ধরে অ্যাডাল্টে ঠিক ছিল, পেডিয়াট্রিক্সে আগে লেন্থ অফ দ্য আর্মের সঙ্গে দেওয়া হতো। এইটা এখন পুরোপুরি ভুল। তাহলে আমরাও ভুলগুলো অত মনে রাখবো না। এখন সোজা কথায় আমরা 1 নম্বর পয়েন্ট লিখব, কাপ সাইজ। কাপ সাইজ কি হবে? আচ্ছা, কাপ সাইজ মানে শুধু ব্লাডারটা কিন্তু ভিতরের, হ্যাঁ, লেন্থ আর ব্রেথ, কাপ সাইজ ভিতরের এইটা নয়, এই কাপড় টাপড়গুলো নয়, এটা নয়, শুধু এইটা। এইটার সব জিনিসে হবে হচ্ছে ব্রেথটা দিয়ে, যা হবে ব্রেথটা দিয়ে। ব্রেথ কত হবে? অ্যাটলিস্ট 40 to 50%, এখানে 40 আর এখানটা হচ্ছে 40 to 50%, 40 to 50% অফ আর্ম সারকামফারেন্স, লেন্থ নয়। তাহলে কি দাঁড়ালো? এইটা, এইটা, এই জায়গাটা, এইটা নয় কিন্তু, এইটা, এইটা কতটা হবে? এইটা হবে বাচ্চার আর্ম সারকামফারেন্সের 40 to 50%, ঠিক আছে। এর বাকি ডিফারেন্সটা মনে রাখতে হবে না। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের গাইডলাইন 40%, এনএইচবিপিপির গাইডলাইন হচ্ছে 40 to 50%। দুটোর মধ্যে পার্থক্য করার কোনো দরকার নেই। 40 to 50% মনে রাখবি, দ্যাটস গুড এনাফ। কে 40 বলেছে বল? আচ্ছা, একটা কোনটা? ব্রেথ। আমি কিন্তু পড়া জিজ্ঞেস করবো একটু পরেই। ব্রেথটা হবে, মানে সোজা কথাটা হচ্ছে এইটা, এইটা। এই যে আর্ম সারকামফারেন্স বলছি, আর্ম সারকামফারেন্স কোথায় মাপবো? যেখানে আমরা মিড আর্ম সারকামফারেন্স মাপতাম সেইটাই, মানে হচ্ছে অ্যাক্রোমিয়ান এন্ড অফ ক্লাভিকেল, অলিক্রেনাল, তার মাঝখানে। তাহলে তার মাঝখানে আমি যতটা দেখলাম, যতটা আর্ম সারকামফারেন্স, তার অ্যাটলিস্ট 40 to 50% হবে কোনটা? ব্লাডার কাপের ব্রেথটা। হয়ে গেল, মিটে গেল। নর্মালি ব্রেথ কত থাকা উচিত? 3, 5, 7,
12, 18, 20 এই পোর্শনটা মনে রাখার দরকার নেই, ঠিক আছে, এটা মনে রাখার দরকার নেই। এটা কি, এটা হচ্ছে নিউবর্ন, এটা ইনফ্যান্ট, এটা চাইল্ড, এটা অ্যাডোলেসেন্ট, এটা মোটা আর্ম লার্জ, আর এটা হচ্ছে লেগ। এই হচ্ছে বিপি কাপের সাইজ। তাহলে আমাকে একটা বিপি কাপের সাইজ দেখ, এইটা যদি তুই দেখিস এটা কত সেন্টিমিটার হবে বলতো? 3, 4, 5 এইটা হচ্ছে 7 সেন্টিমিটার, এটা 7 সেন্টিমিটার, আমার এইখানটা হচ্ছে 2.5 সেন্টিমিটার, ঠিক আছে, 2.5, 5, 7 সেন্টিমিটার। কোনটা দিয়ে আমরা কাপ সাইজ হচ্ছি তাহলে? এই ব্রেথটা দিয়ে কাপছে। এইগুলো হচ্ছে ওয়ার্ডে থাকা উচিত। 3, 5, 7, 12, 18, 20 নিউবর্ন, ইনফ্যান্ট, চিলড্রেন, অ্যাডোলেসেন্ট, লার্জ আর্ম আর লেগ, ঠিক আছে, 20 এগুলো হচ্ছে থাকার কথা। Sir, length of the bladder. এটা লেন্থ বলিনি আমি, এতক্ষণ ব্রেথ নিয়ে আলোচনা করছি। লেন্থ আমি লেন্থ আসবে পরে, সিনেমায় আসবে, ঠিক আছে। এবার হচ্ছে লেন্থ কত হবে? আমি তো জড়াবো এইরকম করেই, তাহলে আমাকে লেন্থটা কভার করতে হবে। এটার গাইডলাইন হচ্ছে লেন্থ উইল কভার অলমোস্ট ফুললি অর ফুললি দ্য আর্ম, পুরোটা অথবা প্রায় পুরোটা, ভেগ কথাবার্তা, পুরোটা বা প্রায় পুরোটা। এই পুরোটা বা প্রায় পুরোটা এই গাইডলাইনে ক্লিয়ার করে দেয়নি যে প্রায় পুরোটা মানে কি। এর মানে অ্যাপ্রক্সিমেটলি, নেলসন ধরে ধরা হয় অ্যাপ্রক্সিমেটলি 75%। তাহলে লেন্থ কত হবে? অ্যাপ্রক্সিমেটলি 75% আর্ম কভার করবে, ঠিক আছে। তাহলে এবার পুরোটাকে একসঙ্গে সমাপ্ত করো। এইটা হচ্ছে লেন্থ, এইটা হচ্ছে ব্রেথ। ব্রেথটা হবে 40 to 50% অফ দ্য আর্ম সারকামফারেন্স। লেন্থটা কভার করবে কমপ্লিটলি অর ফুললি কমপ্লিটলি, কিন্তু গাইডলাইনে দেওয়া নেই, নেলসনের কথা অনুযায়ী অ্যাটলিস্ট 75%, 75 to 100% এই লেন্থটা কভার করবে এই আর্ম সারকামফারেন্সে 70 to 100। স্নাগলি ফিট করবে, স্নাগলি মানে ভালোভাবে করে দেবে, ঠিক আছে, কাপড় টাপড় দিয়ে ওরকম করেই করে। আচ্ছা, এইটা আমি কি বলছি, আমি বারবার বলছি এইটা নয়, কিন্তু আমি ব্লাডারের যা বলছি সব ব্লাডার বলছি, এই কাপড় দিয়ে নয়। কাপড় দিয়ে আমি 10 পাক দিচ্ছি না কি দিচ্ছি, কাপড় দিয়ে নয়। এইটা হচ্ছে এইটা। তাহলে এই গেল হচ্ছে এটা। কোন হাতে মাপবো এর কোনো রকম কনফিউশন নেই, ডান হাতে মাপবো, ঠিক আছে, ডান হাতে মাপবো, হ্যাঁ, বাঁ হাতে না, হাটের কাছে অমুক তমুক সব বাজে কথা সব। সেটা হচ্ছে যেটা আমাদের ডমিনেন্ট আর্ম, সেটাতেই আমরা দেখবো। সাধারণত আমরা আর্মটা আমাদের মোস্ট অফ আস হচ্ছে রাইট হ্যান্ডেড পার্সন, রাইট হ্যান্ডেডেই মাসল মাস বেশি হবে। আমরা বেশিরভাগ সময় হাইপার টেনশন নিয়ে বেশি ওরিড, হাইপো টেনশন নিয়ে নয়, সেই জন্য আমাদের আর্ম সারকামফারেন্স আমরা ডান হাতে মাপবো। প্রেফারেবলি নয়, যত গাইডলাইন আছে সবগুলোই হচ্ছে সিটিং বিপি, সিটিং। এরপরে হচ্ছে মাপার সময় কোনটা আমরা সিস্টোলিক ধরি, কোনটা ডায়াস্টোলিক ধরি। সিস্টোলিকের তো কোনো ঝামেলা নেই, K1 মানে কোরোটকফ ফার্স্ট আউট, ট্যাপ যেখান থেকে আমি সাউন্ড পাচ্ছি সেটাকেই হচ্ছে K1। ডায়াস্টোলিক কোনটা মাপবো এই নিয়ে প্রচুর গন্ডগোল আছে। কি গন্ডগোল? এই NHBP এরা বলেছে হচ্ছে K5 স্টার মারো, এরা বলেছে K4 ইন চিলড্রেন, K5 ইন অ্যাডাল্ট। ট্যাপ মারমার গং মাফলিং, তাই তো, মানে মাফল্ড যখন হয়ে যাব সেটা হচ্ছে ডায়াস্টোলিক। আর যেটা একদম ডিসঅ্যাপিয়ার করে যাবে অ্যাডাল্টের সেটা হচ্ছে K5। এটার ঝামেলা কি? এটার ঝামেলা হচ্ছে সব মোস্ট অফ দ্য টেক্সট বুক যেগুলো আমরা সচরাচর পড়ে থাকি, পার্ক বল, পারলক বল যা আছে, সেখানে সবাই বলে যে K5-এ তুমি বিপিটা কমই পাবে, ডিসঅ্যাপিয়ার বাচ্চারা অনেক পরে করে, ঠিক আছে, সেই জন্যে। আর K4 যদি তুমি মাপো তাহলে তুমি ফার্স্টলি হাই পাবে। কেন এই কথা বলছে? তার কারণ হচ্ছে এই যে বেশি আছে কম আছে এটা আমরা ধরি কি করে, এটা পরীক্ষায় জিজ্ঞেস করবে না, এটা তো বড় হয়ে গেছিস তাই আমি বলছি। বেশি আছে কম আছে ধরে হচ্ছে আমরা নর্মাল ধরে নিয়েছি, এই বাচ্চাটার কোনো অসুবিধে নেই, তাহলে এই একটা 5 বছরের নর্মাল বাচ্চা, তা 5 বছরের 100টা বাচ্চার আমি বিপি মেপে দিলাম, পরপর সাজিয়ে দিলাম, দিয়ে আমি দেখলাম আচ্ছা তাহলে এরা হচ্ছে নর্মাল, মাঝের লোকগুলো নর্মাল, তাই তো, 3 স্ট্যান্ডার্ড ডিভিশন 2 স্ট্যান্ডার্ড ডিভিশন এরকম করে করি যে এই লোকগুলো হচ্ছে নর্মাল, তাহলে এইটা আমার নর্মাল বিপি। এই যে আমার বলে 120 বিপি নর্মাল, 120 বিপি নর্মাল কে বলে দিয়েছিল কারণ এরকম প্রচুর লোকের বিপি মাপা হয়েছে, সব সাজিয়ে দিয়েছে, দেখা যাচ্ছে যেগুলো কিছু নেই তাদের এই রেঞ্জে বিপি থাকে, সেইটা ধরে করা হয়েছে। তো সেই মেথডটাই এত পেডিয়াট্রিক্সে ভুল হয়ে আছে। কেন? কারণ পেডিয়াট্রিক্সে যা চার্টটা আছে সেটা তো করা হচ্ছে ভুল বিপি কাপে মাপা, সেই কাপটাই, তাহলে এখনো কোনো ডাটাই নেই, এটা নিয়ে হচ্ছে কনফিউশন।
বুঝতে পেরেছিস? তাহলে আমার যে ডাটা, সেই ডাটা তো ভুল ডাটা, কারণ সেই ডাটাটা হচ্ছে ওই কাপে করা আছে, যেটা 2, 3, 4 তমক। এখন যে গাইডলাইনটা দিচ্ছে সেই গাইডলাইনে তো ডাটা তৈরি হয়নি, তাহলে আমি কাকে বলবো নর্মাল, কাকে বলবো বেশি? ওই জন্য ডাটা নেই বলে পেডিয়াট্রিক্সের এত ঝামেলা। ওটা এখনও তালেগুলে চলছে, এই এখনও 50 বছর এরকমই চলবে। তারপর যখন ডাটা গ্যাদার হবে ঠিক মেথডে, ততদিনে দেখবে আবার একটা নতুন বিপি কাপের সাইজ বলে দিয়েছে, এই চলবে। যাই হোক, আপাতত K5 আমরা ধরবো। এখানে গাইডলাইনে দেওয়া নেই। নেলসনে একটা কথা বলেছে যে যদি দেখবি অনেক সময় এআরই খুব পাবি, অ্যাউটিক রিগার্জিটেশন, আমি এআর ছাড়াও এমনি পাবি। বিপি মাপার সময় দেখবি না কখনো কখনো মনে হচ্ছে দূর, বুঝতেই পারছি না, জিরোতেও মনে হচ্ছে যে সাউন্ড পাচ্ছি, হয়তো মাপিস না, মাপলে দেখবি মনে হয় যে জিরোতেও সাউন্ড পাচ্ছি। সেইগুলোতে বলছে ওরা K4 নিতে, আদারওয়াইজ K5 নিতে। ঠিক আছে, K4 নিতে হবে না K5 নেবে, প্রত্যেকটা বই আলাদা আলাদা। হ্যাঁ, K4 শিবার্জুন ঘোষ আমি পড়ে আসিনি, তুই একদম শিবার্জুন ঘোষ নিয়ে এইসব বলিস না। আমি নতুন জাস্ট তোর দিকে এক্ষুনি বলতে আসার আগে আমি নেলসনটা নতুন খুলে দেখলাম কি লিখেছে, আমি পুরোটা পড়ে উঠতে সময় পাইনি। আমি রেখে কিন্তু K5 হচ্ছে নিউ নেলসনে K5 দেওয়া আছে, এটুকুটা আমি দেখে এসেছি, আমি এক্ষুনি দেখলাম নতুন নেলসনে K5 দেওয়া আছে। পার্ক যেটা আমরা পড়ি মেনলি, সেখানে পরিষ্কার করে দেওয়া আছে যে দুটো গাইডলাইন, মানে যেটা আমরা চিরকাল জানি, সেটা হচ্ছে এদের গাইডলাইন K5, এদের গাইডলাইন K4, দুটোর মধ্যে কোনটা মাপবে এর কোনো রকম গাইডলাইন নেই। কিন্তু নেলসনে যেহেতু K5 বলেছে, গো ফর K5, যেহেতু K5। নেলসনে আবার একটা কথা বলেছে, যেটা কোনো রেকমেন্ডেশন, ওটা নেলসনের নিজের বক্তব্য, যে K5 ধরবে যদি একদম 0 পর্যন্ত K5 চলে আসে, তাহলে তুমি মাফলিংয়ে চলে আসবে, তাহলে K4কে কনসিডার করবে ডায়াস্টোলিক বিপি নিয়ে। এবার আমি একটা আসল কথা বলি, সেটা না তুই বুঝতেই পারবি না কখন মাফলিং হচ্ছে আর কখন ডিসঅ্যাপিয়ার করছে। বড় বড় লোক ছাড়া তুই বুঝতে পারবি না। তোর পরীক্ষার সময়, ঝামেলার সময় তুই যখন ডিসঅ্যাপিয়ার করছে, যে শুনতে পেলাম এলো সিস্টোলিক আর চলে গেল ডায়াস্টোলিক। আমার কথা হচ্ছে এইটাও, কে কি বলেছে গাইডলাইন তো আমরা তৈরি করবো না, আমাদের পরীক্ষা পাস করতে হবে। এলো শুনতে শুরু করলাম, দ্যাট ইজ সিস্টোলিক, চলে গেল ডায়াস্টোলিক। ও কখন মাফেল্ড হয়েছে, কি হয়েছে, অত কিছু ঝামেলায় যাবি না। যদি জিজ্ঞেস করে গো উইথ অ্যান্সার বলবি K5, কারণ K5 হচ্ছে রেকমেন্ডেশন। K5 হচ্ছে রেকমেন্ডেশন, আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনে NHBPP K5 রেকমেন্ডেশন। আমি আরেকবার সাম আপ করি, ডায়ামিটার নিয়ে, ওয়াইজ নিয়ে কোনো কনফিউশন নেই, 40 to 50% অফ আর্ম সারকামফারেন্স। লেন্থ নিয়ে কোনো কনফিউশন নেই, কমপ্লিটলি অর নিয়ার কমপ্লিটলি নেলসন অনুযায়ী অ্যাটলিস্ট 75% লেন্থ হয়ে গেল। কি কি সাইজ দেবো মোটামুটি একটা লিখে দিয়েছি, বাদ দিলাম K1 K5। ঠিক আছে, এইটা সিটিং রাইট আর্ম। কতক্ষণ চুপ করে বসে থাকবে বাচ্চা বিফোর টেকিং দ্য মেজারমেন্ট? অ্যাটলিস্ট 5 মিনিটস অফ কোয়াইট। চুপ করে 5 মিনিট বসে থাকার পরে আমি বিপি মাপতে পারবো। কবার বিপি মাপবো? 3 টাইমস। 3 বার নিয়ে অ্যাভারেজ করতে হবে আমাকে, 3 বার নিয়ে আমাকে অ্যাভারেজ করতে হবে। এটা হচ্ছে বিপি। আর 5 মিনিট ইউজুয়ালি মায়ের কাছেই বসে থাকবে, পুরোটা এক্সপোজ করতে হবে, এখানে কোনো জামা কাপড় থাকলে চলবে না, পুরোটা এক্সপোজ করে তারপরে আমাকে মাপতে হবে। চিৎকার চেঁচামেচি কান্নাকাটি করলে বাচ্চাদের বিপি 40 to 50 মিলিমিটার অফ মার্কারি পর্যন্ত বাড়তে পারে, 40 থেকে 50। বুঝতে পেরেছিস? মানে হাইপোটেনশনের পেশেন্টকে সিভিয়ার হাইপারটেনশন হয়ে যাবে, এরকম ব্যাপার। যে বাচ্চা কাঁদলে কি হবে, সেই জন্য কাঁদার সময় মাপা যাবে না, না মাপলে না মাপবো, কিন্তু কেঁদে সময় মাপা যাবে। কোথায় করবে? বসবে, বসে ফ্লেক্স করে থাকবে এলবো, ফোরাম আর পাম আপের দিকে উপরে ফেস করে থাকবে। ঠিক আছে, উপরের দিকে ফেস করে থাকবে, এইখানটা দিয়ে আমাকে মাপতে হবে। আচ্ছা, সেটা হচ্ছে মাপলো।